শাকিব খানের সিনেমাকে কোনোভাবেই ছাড়িয়ে যাওয়া সম্ভব নয়, কারণ তার নামের উপরেই সিনেমা চলে। তার সিনেমা দেখার জন্য দর্শকরা বারবার সিনেমা হলে ছুটে আসে বলে মন্তব্য করেছেন শাকিব খানের বরবাদ সিনেমা খ্যাত প্রযোজক শাহরিন আক্তার সুমি। হঠাৎ করে শাহরিন আক্তার সুমি শাকিব খানকে এভাবে প্রশংসায় ভাসালেন কেন? তিনি তো এখন শাকিব খানকে নিয়ে কোনো কাজ করছেন না, তিনি তো এখন অন্য নায়কদের নিয়ে কাজ করছেন। তাহলে শাকিব খানকে প্রশংসায় ভাসাচ্ছেন কেন? বিষয়টি ইন্টারেস্টিং না ভিউয়ার্স? আমরা তো অতীতে দেখেছি শাকিব খান যখন যে প্রযোজকের সিনেমায় কাজ করেছেন তখন সেই প্রযোজক শাকিব খানকে প্রশংসা ভাসিয়েছেন, আর যখনই শাকিব খান ওই প্রযোজকের সিনেমা ছেড়ে অন্য প্রযোজকের সিনেমা করেছেন তখনই তাকে নিয়ে নানা রকমের বাজে মন্তব্য আমরা দেখেছি। কিন্তু সুমি ম্যাডাম একেবারেই ব্যতিক্রম। হঠাৎ করে তিনি শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন, আর কোথায় তিনি শাকিব খানকে নিয়ে কথা বলেছেন, সবই জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, শাহরিন আক্তার সুমি কোথায় এই কথা বলেছে শুরুতে আপনাদেরকে এটা জানাতে চাই, এরপর সুমি ম্যাডামের পুরো বিষয়টা আপনাদেরকে জানাবো। ভিউয়ার্স, শাহরিন আক্তার সুমিকে সাংবাদিক প্রশ্ন করেছেন, রাক্ষস কি বরবাদকে ছাড়াতে পারবো? রাক্ষস হচ্ছে শাহরিন আক্তার সুমির পরবর্তী সিনেমা, যে সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। সাংবাদিক প্রশ্ন করেছেন, রাক্ষস কি বরবাদকে ছাড়াতে পারবো, যে বরবাদে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান? এর জবাবে শাহরিন আক্তার সুমি বলেছেন, চেষ্টা করব রাক্ষস যেন ভালো ছবি হয়, কারণ বরবাদের মাধ্যমে দর্শকদের বিশ্বাস অর্জন হয়েছে আমরা ভালো ছবি বানাতে পারি। সেই বিশ্বাস রাখতে হলে আমাদের ভালো ছবি তাদের উপহার দিতেই হবে। তবে আমাদের প্ল্যান নেই বরবাদকে টপকাতে হবে। শাকিব খানের সিনেমাকে কি ছাড়িয়ে যাওয়া সম্ভব না। তার সিনেমার রিপিট দর্শক রয়েছে, তার নামের উপর দিয়ে অনেক কিছু চলে যায়, এটা সমগ্র বাংলা ভাষাভাষী মানুষ জানেন। এক্ষেত্রে অন্যদের তো সেটা নেই। সব কিছু মাথায় রেখেই আমরা নতুন প্রজেক্ট ডিজাইন করেছি। প্রথমত তিনি বলেছেন বরবাদকে ছাড়িয়ে যাওয়া সম্ভব না, আর বরবাদকে ছাড়িয়ে যাওয়ার প্ল্যানও আমাদের নেই। এই যে দেখেন উনি কতটা বড় মনের পরিচয় দিয়েছেন। আমরা ধরেন এমডি ইকবালকে বলতে পারি, বা শাপলা মিডিয়ার সেলিম খান ছিলেন, বা জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ ছিলেন, এছাড়াও আরও অসংখ্য প্রযোজক ছিলেন যারা শাকিব খানকে নিয়ে সিনেমা বানিয়েছেন। সিনেমা বানানোর সময়, সিনেমার শুটিংয়ের সময় শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তারা। যখনই তাদের বাইরে গিয়ে শাকিব খান কাজ করেছেন তখনই এইসব প্রযোজক শাকিব খানকে নিয়ে নানা রকমের কটু কথা বলেছেন। অথচ বরবাদের প্রযোজক কিন্তু পুরাই ব্যতিক্রম। তিনি এখন কিন্তু শাকিব খানকে পাচ্ছেন না। শাকিব খান এখন কাজ করতেছেন সোলজারের, যেটা হচ্ছে অন্য একজন প্রযোজক। এরপরে প্রিন্স কাজ করবেন, সেটাও আরেকজন প্রযোজকের। অথচ তিনি কিন্তু এখনও শাকিব খানকে প্রশংসা ভাসাচ্ছেন। অনেকে বলবেন, ভাই তার ছবি সামনে মুক্তি পাচ্ছে, তিনি কি কাউকে কটু কথা বলবেন? তাহলে অন্য প্রযোজকরা যে কটু কথা বলতেন সেটার কি কোনো আছে, উত্তর আছে আপনাদের কাছে? আসলে যারা ভালো মানুষ, যাদের দিলটা পরিষ্কার, তারা সবসময় প্রশংসা করে। কাজ আজকে হয়নি, ভবিষ্যতে হবে, তাই বলে কি কটু কথা বলতে হবে? নিশ্চয়ই না। আর এই জায়গাটাতেই বাজিমাত করেছেন শাহরিন আক্তার সুমি। এ কারণেই ম্যাডামকে এত ভালো লাগে, এ কারণেই ম্যাডামের সিনেমা নিয়েও কথা বলতে ভালো লাগে। বরবাদ তো আমাদেরকে নিঃসন্দেহে দারুণ একটি সিনেমা তিনি উপহার দিয়েছিলেন। আশা করি ভবিষ্যতেও শাকিব ভাইকে নিয়ে আরও ভালো ভালো সিনেমা তিনি বানাবেন। এখন হয়তো হচ্ছে না, তবে ভবিষ্যতে হবে। তাই বলে কি সম্পর্ক খারাপ করা যাবে? মোটেও না। আর এমনটাই আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন শাহরিন আক্তার সুমি ম্যাডাম। সত্যি আপনার মনটা অনেক বড়, আপনি অনেক দারুণ মনের মানুষ। আপনার রাক্ষসের জন্য শুভকামনা রইল। আশা করি বরবাদের কাছাকাছি না গেলেও ভালো একটি সিনেমা যেন হয় এবং সুপার ডুপার হিট ব্যবসা যেন করে, সেই প্রত্যাশা রইল, সেই দোয়া আপনার জন্য রইল। সো ভিউয়ার্স, শাহরিন আক্তার সুমি ম্যাডামের কথা আপনারা শুনেছেন। এখন এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।